উত্তপ্ত নেপাল আর নেপালের প্রধানমন্ত্রী তিনি কিন্তু ইতিমধ্যেই পদত্যাগ করেছেন চাপের মুখে। আর এবার নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে পারেন সুশীলা কার্কি। জেনজির পছন্দ কিন্তু তাকে। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে পারেন সুশীলা কার্কি। আর জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে পারেন সুশীলা কার্কি, এই খবরে কিন্তু সূত্র মারফত সামনে আসছে। জেনজিরও তাকে পছন্দ, কিন্তু কেন জেনজি আন্দোলনকারীরা তাকে পছন্দ করছে? দেখো শুভাঙ্গী, প্রথমত হচ্ছে যে সুশীলা কার্কির নাম উঠে আসছে, তার কারণ হচ্ছে যে সুশীলা কার্কির তার ভাবমূর্তি খুব ভালো এবং তিনি জিরো টলারেন্সে চলতেন। বিশেষ করে তিনি হচ্ছেন প্রথম নেপালের যে সুপ্রিম কোর্ট রয়েছে তার প্রথম প্রধান বিচারপতি, মহিলা প্রধান বিচারপতি। তিনি 1 বছর সময় প্রধান বিচারপতি হিসেবে ছিলেন এবং 2016 জুলাই থেকে 2017 জুন মাস পর্যন্ত তিনি প্রধান বিচারপতি হিসেবে কাজ করেছেন এবং সেখানে তিনি জিরো টলারেন্স দেখিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে এবং তারপর অবসর নেওয়ার পর তিনি সমাজকর্মী হিসেবে কাজ করেন। কিন্তু এখানে মুশকিল হচ্ছে যে কেন প্রশ্নটা এখানে যে সুশীলা কার্কির নাম কেন উঠে আসছে, তার কারণ প্রথম জেনজি তাদের প্রথম পছন্দ ছিল বালেন্দ্র শাহ। কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে যারা জেনজি যারা প্রতিনিধিত্ব করছেন তাদের ফোন কল তিনি ধরেননি। তখনই দ্বিতীয় পছন্দ হিসেবে সুশীলা কার্কির নাম তুলে ধরা হয় এবং তাতে তারা পছন্দ করেছেন বলে স্থানীয় মিডিয়া সূত্রে জানা যাচ্ছে, যা এএনআই সূত্রেও এই খবর জানা যাচ্ছে যে সুশীলা কার্কি, যিনি 1952 সালে জন্মেছিলেন এবং তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে মাস্টার্স করেছেন। তারপর তার জন্মস্থান বীরনগর, সেখানে তিনি আইন নিয়ে পড়াশুনো করেন। তারপর তিনি অ্যাডহক জাস্টিস হিসেবে কাজ করেন। 2010 সাল থেকে তিনি পার্মানেন্ট জাজ ছিলেন সুপ্রিম কোর্টে এবং তোমাকে যেটা বলছেন যে 1 বছর তিনি প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে কাজ করেছেন নেপাল সুপ্রিম কোর্টে। এবং যখন নেপালের এই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল, জেনজির তাদের যে আন্দোলনকে কেন্দ্র করে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় শুধু কাঠমান্ডু না, নেপালের বিভিন্ন শহরে। তারপর সেনাবাহিনী তারা যখন প্রধানমন্ত্রী সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শাহ ওলি তিনি যখন কেপি শর্মা ওলি তিনি যখন পদত্যাগ করেন এবং তিনি দেশ ছেড়ে যান, তারপর সেনাবাহিনী দায়িত্ব নেয় এবং শান্তি শৃঙ্খলা ফেরাতে তার তৎপর। কারফিউ তার এক্সটেনশন করা হয়েছে যাতে নেপাল শান্ত হয় এবং এই সময় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কে হবেন এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এবং তখন জেনজির যে প্রথম পছন্দ ছিল যে বালেন শাহ, তিনি যদিও এখনও পর্যন্ত তার ইচ্ছে প্রকাশ করেননি, কিন্তু তখনই দ্বিতীয় নাম হিসেবে সেনাবাহিনীর পক্ষ থেকে সুশীলা কার্কির নাম তুলে ধরা হয়। সেখানে জেনজির প্রতিনিধিরা তারা পছন্দ করেছেন বলে জানা যাচ্ছে। তবে এখনও সময়ের অপেক্ষা যে বালেন্দ্র শাহ নাকি সুশীলা কার্কি কে হবেন অন্তর্বর্তী সরকার। তবে এখনও পর্যন্ত বালেন্দ্র শাহের পাশাপাশি সুশীলা কার্কির নাম উঠে আসছে, এটাই সংবাদ সংস্থা এএনআই সূত্রে পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ নিমাইদা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। অর্থাৎ এখানেই কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে, বালেন্দ্র শাহ যাকে কিন্তু জেনজিরা প্রথম পছন্দের তালিকায় রেখেছিল, নেপালের মেয়র তিনি, কিন্তু সেখানে কি এবার বালেন্দ্র শাহ নয় অন্য কেউ হতে চলেছেন? সুশীলা দেবী তিনি কি হতে চলেছেন, সেই প্রশ্নই দেখা দিচ্ছে।